একজন মায়ের জন্য সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়, এটি অনেকে শুনেছেন। কিন্তু একজন সন্তানের জন্য যদি মায়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, সেটিকে আপনারা কেমন চোখে দেখবেন? আর এমনই পারিবারিক প্রেম বিরহের এক মর্মান্তিক পরিণতির গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। কাহিনীর শুরুতে আমরা মিস্টার ইয়ানকে দেখি, যে কিনা একজন অ্যাথলেট ছিল, কিন্তু সেভাবে সে উন্নতি করতে পারেনি, যার কারণে সে মনে করে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। আর এসব ভেবে সে বিষণ্ণতায় ভুগতে শুরু করে। সেজন্য মিস্টার ইয়ান অনেক মদ পান করত। তার বিয়েও হয়েছিল এবং একটা মেয়েও ছিল। তার স্ত্রীর নাম জায়া। জায়া একজন কলেজ প্রফেসর। তবে মিস্টার ইয়ান কেন যেন তাকে বিশ্বাস করতে পারতেন না, সবসময় সন্দেহ করত। এমনই আজ নিজের স্ত্রীকে মিস্টার ইয়ান জিজ্ঞাসা করে বসে কলেজের পর সে কার সাথে কোথায় গিয়েছিল, যা জায়ার সহ্য হয়নি। এসব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়ে হাতাহাতি মারামারি পর্যায়ে চলে যায়। এ সময় তাদের মেয়ে ইউজিন এসে তার মাকে বাঁচাতে যায়, কিন্তু ইয়ান তাকেও মেরে বসে। কিন্তু পরে নেশা কেটে গেলে তার মেয়ের কাছে ক্ষমা চায়। তাদের মেয়ে ইউজিন হাই স্কুল স্টুডেন্ট। তো এক সন্ধ্যায় মা মেয়ে একসাথে বসে কথা বলছিল। তখন ইউজিন তার মাকে বলে, তোমার যদি সত্যিই কারোর সাথে সম্পর্ক থাকে তাহলে বাবাকে ডিভোর্স দিয়ে চলে যাও। জায়া বলে, আমার আসলেই কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তবে আমার প্রমোশন হয়ে গেলে আমি অবশ্যই ডিভোর্স নেব। এরপর ইউজিন এক বোতল ঘুমের ওষুধ দেখায়, যেটা তার মায়ের খাটের নিচে থেকে পেয়েছিল। সেটা তার মাকে দেখিয়ে জিজ্ঞেস করে, এগুলো খেয়ে সে কি মরতে চায় নাকি তার বাবাকে এগুলো দিতে চায়? ইউজিন ইমোশনাল হয়ে তার মাকে কোনো রকম উল্টাপাল্টা কাজ করতে নিষেধ করে। তার মা জায়া বলে সে এসব কিছুই করবে না, তবু ইউজিন তাকে প্রমিস করতে বাধ্য করে। যাই হোক, এরপর ইউজিন সেখান থেকে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। সে তার ফ্রেন্ডকে বলে তার বাবা মদ খেয়ে তার সাথে অসভ্য আচরণ করে। এটা তার মাও জানে, কিন্তু কিছু বলে না বা প্রতিবাদ করে না। কথাটি শুনে তার বন্ধুরও খারাপ লাগে। সে বলে এ ব্যাপারে পুলিশ কমপ্লেন করা উচিত, কিন্তু ইউজিন জানায় সে এটা করতে পারবে না। এরপর ইউজিনের মা তাকে স্কুলে নিতে আসে। ইউজিন গাড়িতে উঠে বসতেই আগে তার মা তাকে একটি থাপ্পড় দেয়, কারণ সে ফ্যামিলির প্রবলেম নিয়ে তার বন্ধুর সাথে উল্টাপাল্টা আলাপ করেছে। এরপর বলে তার বাবার নামে উল্টাপাল্টা কথা বলা বাদ দিতে, তার বাবা কখনো এমন করতে পারে না। ইউজিন ভেবেছিল তার বন্ধুকে বললে সে হয়তো পুলিশকে খবর দেবে, এতে করে পুলিশ তার বাবাকে ধরে নিয়ে যাবে। এরপর সে আর তার মা অত্যাচার মারধর থেকে মুক্তি পাবে। কিন্তু তার বন্ধু তো তার মাকে গিয়ে এসব বলেছে, কিন্তু এসবের কিছু ঘটেনি, বরং তার উল্টোটা হয়েছে। এদিকে জায়ার জন্য আরো খারাপ খবর অপেক্ষা করছিল। অফিসে তার প্রমোশনের বদলে অন্য একজনকে প্রমোশন দেওয়া হয়েছে। আর এর কারণ দেখিয়ে কলেজের প্রিন্সিপাল জায়াকে বলে, আপনি আপনার ঘরেই নির্যাতনের শিকার, সেখানে আপনাকে আমরা প্রমোশন দিয়ে উচ্চ পদ দিতে পারবো না। এতে জায়ার অনেক রাগ এবং দুঃখ হয়। সে ঘরে ফিরে এসে দেখে তার হাজব্যান্ড মদ খাচ্ছে। সেও তখন তার সাথে বসে মদ পান করতে শুরু করে। এরপর তাদের মধ্যে কথা হয়, আর তা একসময় ঝগড়া, এরপর হাতাহাতি মারামারিতে রূপ নেয়। ইয়ান নেশাগ্রস্ত অবস্থায় জায়াকে অনেক মারধর করে। সে মাথায় আঘাত লাগার কারণে জ্ঞান হারায়। তার যখন জ্ঞান আসে তখন সে তার সামনে তার হাজবেন্ডের মৃতদেহ পড়ে থাকতে দেখে। আর এদিকে তার মেয়ে ইউজিন তখন হাসপাতালে ভর্তি, কারণ সে মনে করেছে তার মা মারা গেছে, তাই সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। আসলে এখানে ঘটনা হলো, ইউজিনের বাবা মিস্টার ইয়ান জায়াকে যখন অনেক মারধর করছিল তখন জায়ার মাথা ফেটে রক্ত বের হয় এবং জ্ঞান হারায়। আর এসব দেখে ইউজিন ভাবে তার মা মারা গেছে। এরপর সে তার বাবার মদের বোতলে বিষ মিশিয়ে দেয়, যার জন্য তার বাবা মারা যায়। আর এই কারণেই পরে পুলিশ ইউজিনকে ধরে নিয়ে যায় তার বাবাকে খুনের অভিযোগে। তবে মেয়ের জন্য তো মায়ের মন কাঁদবেই, তাই জায়া কোর্টে যায়। জায়া কোর্টে সাক্ষ্য দেয় যে তার হাজবেন্ড মদ খেয়ে বাড়িতে অনেক অত্যাচার করত, মারধর করত, এমনকি মেয়ের গায়েও হাত তুলত। সেখানে উকিল জিজ্ঞেস করে শুধু গায়ে হাত তোলা আর মারধরের জন্য কাউকে মেরে ফেলা যায় না। তখন জায়া বলতে বাধ্য হয় যে তার স্বামী মেয়ের সাথে উল্টাপাল্টা অসভ্যতা করত। এরপর পুলিশ ইউজিনকে ছেড়ে দেয়। ইউজিন জেল থেকে মুক্তি পেয়ে যায়। এরপর ঘটনা পার হয়ে যায় 3 বছর। এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে। কাহিনীতে নতুনত্ব আসে। ইউজিন আর জায়ার জীবন অনেক ভালোভাবে চলতে থাকে। জায়ার প্রমোশন হয় আর নতুন বাড়িও নিয়ে নেয় তারা। এরপর একদিন রাতে পার্টি করে ফেরার পথে তারা গাড়িতে তেল ভরতে একটা ফিলিং স্টেশনে দাঁড়ায়। সেখানে হং নামের একজনের সাথে পরিচয় হয় তাদের, যে কিনা সেই ফিলিং স্টেশনের মালিক। হং দেখতে হট এবং হ্যান্ডসাম। ইউজিনের তো বেশ পছন্দ হয় তাকে। ইউজিন তার মাকে বলে, তোমার তো এরকম কাউকে বিয়ে করা উচিত। জায়া ভাবে ইউজিন হয়তো মজা করে বলছে। এরপর হং দুইজনকে কফি এনে দেয়, আর তারা ড্রাঙ্ক অবস্থায় ছিল। সামনে পুলিশ সার্চ আছে দেখে হং তাদের গাড়ি কিছু দূর চালিয়ে এগিয়ে দেয়। ইউজিন তো তার প্রতি এক প্রকার ফিদা হয়ে যায়।
বারবার দেখতে থাকে আর তার কথাগুলো মন দিয়ে শুনতে থাকে। কিন্তু এমনিতে হং হিউজিনের বয়স থেকে ডবল বয়সের হবে। এদিকে জায়ার কলেজে আসা নতুন টিচার সং জায়াকে অনেক পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এর জন্য সে জায়াকে রাজি করাতে নানান পথ অবলম্বন করে, কিন্তু জায়া তাকে একটি শর্ত জুড়ে দেয়, আর তা হলো সামনের পরীক্ষায় সং যে সাবজেক্টে পড়ায় সেই সাবজেক্টে সবাইকে এ গ্রেড এনে দেখাতে হবে, তবেই জায়া সংকে বিয়ে করতে রাজি হবে। আর যদি BC গ্রেড আসে তবে অন্য একটা ম্যাডামকে বিয়ে করতে হবে যে কিনা আবার মিস্টার সংকে পছন্দ করে। মিস্টার সং রাজি হয়ে যায়, আর পরবর্তী পরীক্ষায় সে তার সাবজেক্টের সব স্টুডেন্টকে এ গ্রেড এনে দেখায়। তার মানে সে জায়ার ব্যাপারে অনেক সিরিয়াস। কিন্তু জায়া এবার না করে দেয়, কারণ তার মনে হয় এও হয়তো তার আগের স্বামীর মতো হবে। ভবিষ্যতে গিয়ে তার মেয়েকে মেনে নিতে পারবে না আর মারধর করবে, এজন্য সে আর বিয়ের ব্যাপারে কোনো কিছু ভাবতে চায় না। পরের দিন জায়া তার মেয়েকে বলে সে ডেটিংয়ে যাবে আর ইউজিনকেও সাথে করে নিয়ে যেতে চায় পরিচয় করাতে। ইউজিন তো বেশ খুশি, কারণ তার মা একজন পার্টনার খুঁজে পাবে আর একা থাকতে হবে না, তার মা সুখী হবে। এরপর তারা সেই ফিলিং স্টেশনে এসে দাঁড়ায়, কারণ জায়া যার সাথে ডেটে আসছে সে আর কেউ নয়, হং ছিল। সেদিনের পর থেকে তারা দেখা সাক্ষাৎ করতে, কথা বলতে শুরু করে। কিন্তু এদিকে ইউজিনের মন খারাপ হয়ে যায় এসব দেখে। সে মেনে নিতে পারে না তার মা আর হং এর বিষয়। হয়তো সে মনে মনে হংকে পছন্দ করতে শুরু করেছে। এবার সে তার মাকে প্রথমে উল্টো পাল্টা বুঝায়, টিচার সংকে বিয়ে করতে বলে। হং ভালো লোক না, বিয়ে করলে সুখী হবে না, এসব বলতে থাকে। কিন্তু জায়া বলে সে হংকে পছন্দ করতে শুরু করেছে, এখন আর সম্ভব না। কিন্তু ইউজিন কিছুতেই এটা মেনে নিতে পারে না। সে গাড়ি থেকে নেমে যায়। এরপর জায়া ভাবে তার মেয়ে কষ্ট পাবে এমন কিছু সে করতে পারবে না। এরপর সে হংয়ের সাথে দেখা করে আর তাদের মধ্যে সব সম্পর্ক শেষ করে দেয়। জায়া বলে তার মেয়ের অনুমতি ছাড়া সে এই বিয়ে করতে চায় না। বাসায় এসে ইউজিনকে এসব বলে যে তার আর হংয়ের মধ্যে সবকিছু শেষ। এবার আবার ইউজিন তার মাকে দুঃখী দেখতে পারে না, তাই সে তার মাকে বলে সে যেন হংকে বিয়ে করে আর ইউজিন তাদের ছেড়ে অন্য কোথাও গিয়ে একা থাকতে চায়। কিন্তু জায়া তার মেয়েকে ছাড়া থাকতে পারবে না বলে জানায়। এরপর দেখা যায় ইউজিন হংয়ের সাথে দেখা করে। ইউজিন হংকে বলে আমার মা যাকেই ভালোবাসে তাকেই কয়দিন পর ছেড়ে দেয়। এবার আপনি ভেবে দেখুন, এমন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে আপনি নিজেকে অসুখী করতে চান কিনা। ইউজিন কেন এসব বলে তা হং বুঝতে পারে না, কিন্তু এতে তার সিদ্ধান্ত পরিবর্তন হয় না। কয়দিন পরে জায়া আর হংয়ের বিয়ে হয়। হং আর জায়া দুজন দুজনকে অনেক ভালোবাসে। তারা বেশ সুখে সংসার করতে শুরু করে। হাসি, আনন্দ, রোমান্সে ভালোই দিন কাটতে থাকে তাদের। কিন্তু একই ঘরে থেকে ইউজিন এসব দেখছে, শুনছে। তার এসব মোটেও ভালো লাগছে না। সে মন মরা হয়ে থাকে, এমনকি সে স্কুলে যাওয়া বাদ দিয়ে দিয়েছে। অন্যদিকে কলেজে কাজের চাপ বেড়ে যাওয়ায় জায়া অনেক ব্যস্ত থাকে, আর সে এজন্য তার স্বামী মেয়েকে সময় দিতে পারে না। এরপর একদিন ইউজিনের স্কুল থেকে হংকে ডেকে পাঠায় আর জানায় ইউজিন নাকি স্কুলেই আসে না। এরপর এটা নিয়ে হং ইউজিনকে জিজ্ঞেস করে। ইউজিন বলে স্কুলে একটা ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক আছে। এটা নিয়ে গুজব ছড়িয়ে পড়ার জন্য সে আর স্কুলে যায় না তেমন। হং বুঝতে পারে ইউজিনের এখন সময় দরকার, এজন্য সে তার সাথে সময় কাটাতে শুরু করে। এ ব্যাপারে সে জায়াকেও বলে ইউজিন আপসেট থাকে, তাকে তোমার খেয়াল রাখা উচিত, সময় দেওয়া উচিত। কিন্তু জায়া বলে তেমন কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। হং বলে আমি অনেকটা তার সাথে মেশার চেষ্টা করি, কিন্তু মা হিসেবে তুমিই তাকে ভালো বুঝতে পারবে। তবুও হং ইউজিনের সাথে ভালোই সময় কাটাতে শুরু করে। তো এভাবে একদিন তারা পার্টিতে যায়। সেখানে বোরিং ফিল করছিল, তাই ইউজিন আর হং বাইরে বেরিয়ে আসে। তখন জায়া এসে বলে তোমরা কিভাবে পারো এভাবে মাঝখানে উঠে বেরিয়ে আসতে। ইউজিন আসলে অসুস্থ ছিল, তাই ভেতরে তার অস্বস্তি লাগছিল, তাই তারা বেরিয়ে আসে। এদিকে ইউজিনের জ্বর আসে। হং জায়াকে বলে তোমার মেয়ে অসুস্থ, জ্বর হয়েছে, তার একটু কেয়ার করো। কিন্তু জায়া বলে এমন কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। ইউজিন সত্যিই অনেক অসুস্থ, জ্বরে কাতর, এমনকি উল্টো পাল্টাও বলতে থাকে। সে বলতে থাকে সে একজনকে ভালোবাসে, কিন্তু তাকে সে কখনোই পাবে না, এটাই সে বারবার বলতে থাকে। এটা নিয়ে জায়া বেশ চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে এটা নিয়ে। এবার সে হংকে জিজ্ঞেস করে সে জানে কিনা ইউজিন কাকে পছন্দ করে। হংও তেমন কিছু বলতে পারে না। জায়া নিজেকে ব্যর্থ মা মনে করে কষ্ট পেতে থাকে। সে তার মেয়ের মনের কথা জানতে পারছে না, জিজ্ঞেস করতে পারছে না। এরপর দেখা যায় ইউজিন হং এর জামা কাপড় নিয়ে ঘ্রাণ নিতে থাকে। হং এর জিনিসপত্র নিয়ে বেশ ঘাটাঘাটি করে। হং এগুলো দেখে, কিন্তু কিছু বলে না। ইউজিন স্কুলে যাওয়া বাদ দিয়ে দেয়। সে এবার তার মাকে এসে বলে তাকে স্কুলের সবাই খুনি বলে, তাই সে যায় না। এরপর আরো বলে তার বাবার সাথে বেশি ঝামেলা তার ছিল, তাই সে খুন করেছে, আর এখন এটা নিয়ে ভুগতে হচ্ছে।
অবশ্য তাতে জায়ার কিছু আসে যায় না, কারণ তার মা তো ভালোই সুখে আছে। এরপর ইউজিন বলে, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। এই বলে সে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। আসলে ইউজিন হংয়ের কাছাকাছি থাকতে চায়, তার সাথে বেশি সময় কাটাতে চায়। পরের দিন ইউজিন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তখন জায়া হংকে ফোন করে আটকাতে বলে। হং ছুটে বাড়ি চলে আসে আর ইউজিনকে আটকানোর চেষ্টা করতে থাকে। ইউজিন ততক্ষণে সব ব্যাগ গুছিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছে। ইউজিন বলে, আমি তোমাকে ভালোবাসি, এটা তোমাকে অনেক বুঝিয়েছি, তুমি বুঝেও হয়তো না বুঝেছিলে। এখন আর এসব সহ্য করা আমার পক্ষে সম্ভব না, তাই চলে যাচ্ছি। হং সবকিছু মেনে নিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে ইউজিনকে হং জড়িয়ে ধরে আটকাতে চায়। তাদের মধ্যে কিস হয়, অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়, এমনকি তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনও হয়ে যায়। এখন ইউজিনের যা ভালো লাগতো তা সে পেয়ে গেছে, আর তাই সে বাড়ি ছেড়ে যায় না। এদিকে হং ভাবতে থাকে, ইউজিনের সাথে যা হয়েছে হোক, কিন্তু আসলে তো সে জায়াকে ভালোবাসে। জায়া বাসায় আসে আর সবকিছু ঠিকঠাক দেখে। সে তো জানতেও পারে না তার স্বামী আর মেয়ের মধ্যে কি সম্পর্ক চলছে। জায়া এভাবে যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, হং আর ইউজিন বেডরুমে তাদের আদিম খেলায় লিপ্ত হয়ে যায়। জায়া মাঝে মাঝে কল দিলে দুজনের কাউকেই পায় না। তখন অবশ্য সে একটু টেনশন করে, কিন্তু একদিন সে ভাবে তার স্বামী মেয়েকে টাইম দেওয়া উচিত, ঘোরাফেরা গল্প করা উচিত। এরকমই একদিন সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর সব সত্য তার সামনে চলে আসে। সে ইউজিন আর হংকে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলে। এটা দেখে সে সহ্য করতে পারে না, তখনই জ্ঞান হারায়। জ্ঞান ফিরে আসলে সে হংকে অপবাদ দিতে থাকে, এই বলে যে তুমি আমার নিষ্পাপ মেয়ের সরলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করেছ। কিন্তু ইউজিন বলে হং কোনো সুযোগ নেয়নি, ইউজিনই তাকে সুযোগ দিয়েছে। এবার তো জায়া ইউজিনকে থাপ্পড় দিয়ে বলে, হং আমার স্বামী, তুমি অন্য কাউকে খুঁজে নাও, আমি তোমার মুখ দেখতে চাই না, বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু ইউজিন যায় না। এবার জায়া হংকে বলে তাদের দুজনের থেকে একজনকে বেছে নিতে, কিন্তু হং চুপ থাকে। পরের দৃশ্যে দেখা যায় জায়া ফোন কলে কথা বলতে বলতে হংয়ের ফিলিং স্টেশনে আসে। হং বলে, আমি দুজনকেই ভালোবাসি, তবে তোমাকে যতটা ভালোবাসি সেভাবে ইউজিনকে বাসি না। জায়া বলে, আমি তোমার জন্য সবার সাথে লড়াই করতে পারবো, কিন্তু নিজের মেয়ের সাথে না। এরপর সে গাড়ি চালিয়ে চলে যায়। আর পরের দিন জায়া আত্মহত্যা করে এই ভেবে যে সে মারা গেলে হং আর ইউজিন এক হতে পারবে। এরপর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়। ইউজিন স্কুলে যেতে শুরু করে, এমনকি ওই ক্লাসমেট যার সাথে প্রেমের গুজব ছড়ানো হয়েছে তার সাথে রিলেশনশিপে জড়ায়। এদিকে হং আর ইউজিন এক বাড়িতে থাকে ঠিকই, কিন্তু একে অন্যের দিকে পিঠ দিয়ে থাকে। হয়তো তাদের মধ্যে অপরাধ বোধ কাজ করে। তারা যদি এরকম না করত তবে আজ জায়া বেঁচে থাকত। ইউজিন ঠিকই অন্যের সাথে প্রেমে জড়ালো, কিন্তু তার মায়ের মৃত্যুর আগে এটা করতে পারত। হতে পারে এটা বয়সের দোষ। তো এই ছিল কাহিনী। আপনাদের কাছে কি মনে হয়, কে আসল অপরাধী এখানে? আমার মনে হয় না জায়া অপরাধী, কারণ হয়তো সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকত, স্বামী মেয়েকে সময় দিতে পারত না। তবে তাকে সেভাবে অপরাধী বলা যায় না। আমার মনে হয় হংও অপরাধী আছে। সে যদি ইউজিনকে প্রশ্রয় না দিত তাহলে এত বড় কাজ করতে পারত না। ইউজিনই আসলে মেন অপরাধী অনেকের চোখে। হতে পারে তার উঠতি বয়সের দোষ, কিন্তু তার জন্যই মূলত তার মা আত্মহত্যা করে। মা মারা যাবার পর সে ঠিকই হংকে ছেড়ে দেয়। দর্শক, কেমন লাগলো আজকের এক্সপ্লেইন ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।